গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 9:30। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। উঠে একটু চা বানিয়ে নিয়ে আসলাম উপর থেকে। আর বড্ড ঠান্ডা পড়েছে। তো এই যে চা, তো এখন এই যে এখন একটু চা খাবো, তারপরে দেখি কি কাজ করা যায়। এই কদিন ধরে ভিডিও করতে পারিনি, শরীরও ভালো না, আমার দিদিরও শরীর ভালো না, খালি যাতায়াত করতে হচ্ছে বলে সেজন্য আর করিনি আর কি। তো চল আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিলাম, নিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ঘরে তোমার ছেলে ঘুমাচ্ছে। এখন ও তো উঠবে না, কারণ ও আগের দিন একটু মন্দারমণি ঘুরতে গেছিলো, তাই এসেছে আর কি। তো এখন ঘুমাচ্ছে, এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। ও উঠলে পরে আমি তারপরে বিছানার ঘর দোয়ারগুলো সব পরিষ্কার করে দেবো। যা করে রেখেছে আর কী আর বলবো। তো এমনি ওর বাবার ঘর টর সব ঝাড় দিয়ে দিয়েছি, বিছানা টিছানা ঝাড় দিয়ে দিয়েছি। আর কাজের মেয়েটাও এসে যাচ্ছে। ও তো 3 দিন ছুটি নিয়েছিল, তারপরে আজকে আসবে আর কি বলেছে। তা ও আসলে পরে ঘর দোয়ারগুলো মুছে টুছে দেবে। আর আমি এদিকে একটু ডাস্টিং করে নেবার, অনেক জামা কাপড় পরে রয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তারপরে স্নান করি। স্নান করতেও আমার একদমই ভালো লাগছে না, মানে এত ঠান্ডা লাগছে যে কি বলবো। কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু পুজো করি না, একটু স্নান টান না করলে না আমার যেন কেমন লাগে। তার জন্য আমি স্নান সেরে তারপরেই আমি পুজো করবো আর কি। তো এখন যাই আস্তে আস্তে স্নান টান করে তারপর ঠাকুর ঘরে যাই। এই এখন খাবার নিয়ে বসেছি, একটু খেয়ে নিই। এখানে আছে তোমার এই কেউ যায় না, পড়ে যাবে। এর মধ্যে আছে তোমার ওটস আর এই যে কলা, তো এটাই খাই। আর ছেলেকে আমি বানিয়ে দিয়েছি চিড়ের পোলাও, তো ও খেয়ে দিয়ে এখন অফিসে কাজ করছে। আস্তে আস্তে করে রান্না করি, আজকে কোনো অত চাপ নেই, তার জন্য আস্তে আস্তেই করছি। আর বড্ড সর্দি লেগেছে, ঠান্ডা পড়েছে, এত এত সর্দি লেগেছে না কি বলবেন। তো চল আগে খেয়ে নি, তারপরে আসছি। পুজো করা, ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে। তো এখন আমি রান্না করছি। আজকে রান্না করছি তোমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে কাতলা মাছ, আর ওই শুটকি মাছটা রান্না করব, আগেই তো তোমাদের বললাম। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো আর তোমার তার আগে একটু কী করেছি বলো তো, এই মাছগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, শুটকি মাছগুলোকে। নাহলে না এর মধ্যে বালি থাকে, তো খাওয়াটা তো উচিত না। তো সেই জন্য একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে তো আমি তরকারিগুলো কেটে নিয়েছি, শিম বেগুন আলু। আর এখন তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, তা আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে তুলে রাখবো। তারপরে তোমার সবজিগুলো দিয়ে দেবো আর কি। আর কিছু তো রান্না সেরকম কিছুই নেই। আর তোমার আছে একটু দুধ আছে, তো দুধটাকেও জাল দিয়ে রাখবো, নাহলে বিকেলে চা খেতে পারবো না। তো তার জন্য দুধটাকেও একটু জাল দিয়ে রাখতে হবে। তো দেখো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন কড়ায় আরেকটু তেল দিয়েছি, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। মানে শুটকি মাছ রান্না করলে না একটু তেলটা একটু বেশি লাগে আর কি, নাহলে কেমন মানে কীরকম ছেড়ে দেয় আর কি। তো আমি একটু তেলটা একটু বেশি দিয়েই করছি। তা আমার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তোমার রসুন দেবো আর কি। আর কোনো কিছু দেওয়ার কিছু দরকার নেই। অনেকে পেঁয়াজ দেয়, তা আমি পেঁয়াজ টেয়াজ দিই না, রসুন দিয়েই শুধু করি। আমার মাও এরকম করেই করতেন। পেঁয়াজ দিতেন কিনা আমার ঠিক মনে নেই, আমার তো মনে হয় শুধু রসুন দিয়েই করতেন। তো দেখো আমি এর মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে তোমার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো নুন, আর রসুনটা দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নামার পর আমি তোমার এর মধ্যে মাছটা দিয়ে দেব।
দিয়ে একটু ঢেকে রেখে দেব। তারপরে আরেকটু নাড়াচাড়া করে একটু সামান্য একটু জল ছিটিয়ে দেব, কারণ জল না দিলে তলায় লেগে যাবে আর কি, পুড়ে যাবে। তো তার জন্য একটু জল ছিটা দিয়ে তোমার ঢেকে রেখে দেব। তারপরে একটু কষে গেলে নামিয়ে দেব। খেতে ভীষণ ভালো লাগে, মানে এই দিয়েই তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এখন শুটকি মাছগুলোও দিয়ে দিলাম, আর কিচ্ছু লাগবেই না। আমার মাছের ঝোলও আমার মনে হয় না লাগবে, মানে এটা খাওয়ার পরে না আর মাছের ঝোলটা আর ভালো লাগবে না আর কি। তো যাই হোক, দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে আমি শুটকি মাছটা রান্না করেছি, আর তোমার এখানে দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করেছি। ছেলে তো শুনেই লাফিয়ে উঠেছে, বলে আজকে হেভি খাওয়া হবে। ও জানো তো ব্যাঙ্গালোরে নিজে কিনে রান্না করে।